নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরও দুটো কনফিউজিং ওয়ার্ড নিয়ে। সে দুটো হচ্ছে কি ফ্রম আর সিন্স। দুটো মানেই কিন্তু হইতে বা থেকে। আমরা অনেকেই কিন্তু গন্ডগোল করে ফেলি যখন ফ্রম বা সিন্সের ব্যবহার করে থাকি। দেখো, আমরা পড়ি বা বলি ফ্রম বা সিন্স ইউজ করে থাকি, কিন্তু অনেকেই হয়তো জানি না ঠিকঠাক কোন জায়গায় ফ্রম বসবে আর কোন জায়গায় সিন্স বসবে। আজকের ভিডিওতে আমি তোমাদের ডিটেলসে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো কোন কোন ক্ষেত্রে আমরা ফ্রম আর কোন কোন ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অলরেডি এরকম বেশ কয়েকটি কনফিউজিং ভিডিও আপলোড করেছি, যেখানে ওরকম সিমিলার বা নিয়ারেস্ট মিনিং ওয়ার্ডগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি, তাদের যে ডিফারেন্স, তাদের ইউসেজ নিয়ে ডিটেলস আলোচনা করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আজকের বিষয় হচ্ছে ফ্রম এবং সিন্স, দুটোই কিন্তু হইতে বা থেকে। দেখো, প্রথম জানবো আমরা ফ্রম। এই ফ্রমটা কোথায় ব্যবহৃত হয়? মনে রাখবে, ফ্রম পার্টস অফ স্পিচগতভাবে একটা প্রিপোজিশন। খুব ভালো করে মনে রাখবে যে ফ্রম কিন্তু প্রিপোজিশন। তাহলে ফ্রম প্রথম কোথায় ব্যবহৃত হয় সেটা জানবো। 1 নম্বর নিয়ম হচ্ছে কোনো কাজের স্টার্টিং টাইম বোঝাতে ফ্রম বসে। কি বললাম? কোনো কাজের স্টার্টিং টাইম, একদম শুরুর সময়টা বোঝাতে আমরা ফ্রম এই প্রিপোজিশনটাকে ইউজ করে থাকি। যেমন ধরো বললাম, দ্য নিউ বাস উইল স্টার্ট ইটস জার্নি ফ্রম টুমরো। যে নতুন বাসটা আগামীকাল থেকে তার যাত্রা শুরু করবে। তাহলে দেখো, স্টার্টিং টাইম, সূচনাটা কখন? আগামীকাল। সেক্ষেত্রে আমরা এই ফ্রম প্রিপোজিশনটাকে ইউজ করলাম। বা ধরো, আওয়ার এক্সাম উইল স্টার্ট ফ্রম মন্ডে। কি বললাম? আমাদের পরীক্ষা শুরু হবে সোমবার থেকে। দেখো, এখানেতেও স্টার্টিং টাইম, পরীক্ষাটা শুরুটা কবে সেটা বোঝাতে আমরা ফ্রম এই প্রিপোজিশনটাকে ইউজ করলাম। তাহলে ফ্রমের প্রথম ব্যবহার হচ্ছে কোনো কাজের যখন আমরা স্টার্টিং টাইম বোঝাবো, সেক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব। দেখো, ফ্রমের দ্বিতীয় ব্যবহার হচ্ছে হইতে বা থেকে বোঝাতে ফ্রম বসে। হইতে বা থেকে বোঝাতে ফ্রম বসে বলতে, যেমন ধরো বললাম, হি ইজ রিটার্নিং হোম ফ্রম অফিস। কি বললাম? দেখো, হি ইজ রিটার্নিং হোম, সে বাড়ি ফিরছে ফ্রম অফিস, অফিস থেকে। তাহলে যে অফিস থেকে বোঝাচ্ছি, সেক্ষেত্রে আমরা ফ্রম প্রিপোজিশনটা ইউজ করলাম। তাহলে যখন হইতে বা থেকে বোঝাবো, সেক্ষেত্রে আমরা ফ্রম ইউজ করব। বা ধরো, দ্য চিলড্রেন ওয়ার রিটার্নিং হোম ফ্রম স্কুল। কি বললাম? দেখো, দ্য চিলড্রেন ওয়ার রিটার্নিং হোম ফ্রম স্কুল, শিশুরা বাড়ি ফিরছিল বিদ্যালয় থেকে। তাহলে এই যে বিদ্যালয় থেকে বা হইতে বোঝাচ্ছি, সেক্ষেত্রে আমরা ফ্রম প্রিপোজিশনটা ইউজ করলাম। তাহলে ফ্রমের মেনলি দুটো ব্যবহার, যেখানে ডিফারেন্সের ক্ষেত্রে ফ্রমের কিন্তু আরো অনেক ব্যবহার আছে। যখন আমি প্রিপোজিশনের ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করবো, সেখানে বলবো। কিন্তু এখানেতে আমি ফ্রমের সঙ্গে সিন্সের যখন ডিফারেন্সিয়েট করব, সেখানেতে দুটো মেনলি ডিফারেন্স আছে। একটা হচ্ছে ফ্রমটা হচ্ছে কোনো কাজের শুরুর সময়টা বোঝাবে, আর দ্বিতীয়ত হচ্ছে হইতে বা থেকে বোঝাবে। এরপর আমরা আলোচনা করব সিন্সের ব্যবহার নিয়ে, যে সিন্স প্রিপোজিশনটা কোথায় ব্যবহৃত হয়। দেখো, মনে রাখবে, সিন্স কিন্তু প্রিপোজিশন ছাড়া কনজাংশন হিসাবেও বাক্যে ব্যবহার। আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি উদাহরণ দিয়ে, যে যখন ডিফারেন্সটা দেখাবো, যে সিন্স শুধুমাত্র প্রিপোজিশন নয়, কনজাংশন হিসাবেও বাক্যে ব্যবহার হয়। আমি একটু পরেই দেখাচ্ছি। তাহলে প্রথম সিন্সের যেটা ব্যবহার, সেটা হচ্ছে কি, 1 নম্বরে, একটি কাজ আগের কোনো পয়েন্ট অফ টাইমে শুরু হয়ে
এখনো চলছে বোঝাতে। কি বললাম, একটা কাজ আগের কোনো পয়েন্ট অফ টাইমে শুরু হয়েছে, মানে কাজটা আগে শুরু হয়েছে, সকালে শুরু হয়েছে বা বিকালে শুরু হয়েছে বা দুপুরে শুরু হয়েছে, কিন্তু কাজটা এখনো চলছে, সে বোঝাতে আমরা সিন্স প্রিপোজিশনটা ইউজ করি। তাহলে একটা কাজ যেটা আগের কোনো পয়েন্ট অফ টাইমে শুরু হয়েছে কিন্তু কাজটা এখনো চলছে, সেরকম বোঝাতে আমরা সিন্স ইউজ করে থাকি। যেমন ধরো, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। কি বললাম, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টিটা কিন্তু এখনো হচ্ছে, শুরুটা কখন হয়েছে, মর্নিং, সকালে। তাহলে এই যে একটা পয়েন্ট অফ টাইম বলে দিলাম যে সকালবেলা শুরু হয়েছে, সেই পয়েন্ট অফ টাইম বুঝিয়েছে মর্নিংটাকে, এবং সে কাজটা এখনো চলছে, যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই আমরা সিন্স প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি এখানে। আর একটা এক্সাম্পল দিচ্ছি, শি হ্যাজ বিন রিডিং সিন্স ইভিনিং। কি বললাম, দেখো, শি হ্যাজ বিন রিডিং সিন্স ইভিনিং, সে সন্ধ্যা থেকে পড়ছে। এখানেও দেখো সন্ধ্যা থেকে পড়ছে, মানে সন্ধ্যাবেলা পড়তে শুরু করেছে, কাজটা এখনো কন্টিনিউ হচ্ছে, সেক্ষেত্রে আমরা সিন্স প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি বাক্যটাতে। তাহলে প্রথম যেটা নিয়ম সিন্স ব্যবহারে, সেটা হচ্ছে একটা কাজ যেটা আগের কোনো এক পয়েন্ট অফ টাইমে শুরু হয়েছে কিন্তু কাজটা এখনো চলছে, বোঝাতে আমরা সিন্স ব্যবহার করে থাকি। দেখো, সিন্সের দ্বিতীয় ব্যবহার হচ্ছে, সিন্স কিন্তু কনজাংশন হিসাবেও বাক্যে ব্যবহৃত হয়। মনে রাখবে, সিন্স কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়, যেটা কিন্তু ফ্রম হয় না। যে সিন্স প্রিপোজিশন হিসাবেও কাজ করে, আবার কনজাংশন হিসাবে বাক্যে ব্যবহার হয় দুটো বাক্যকে যুক্ত করতে, সাবঅর্ডিনেটিং কনজাংশন। দুটো বাক্যকে যুক্ত করতে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে সিন্স বাক্যে ব্যবহৃত হয়। যেমন ধরো, সিন্স ইউ আর ইল ইউ নিড নট গো টু স্কুল। দেখো কি বললাম, সিন্স ইউ আর ইল, যেহেতু তুমি অসুস্থ, ইউ নিড নট গো টু স্কুল, তোমার স্কুলে যাবার দরকার নেই। তাহলে এখানে দুটো ক্লজ, একটা হচ্ছে ইউ আর ইল, একটা হচ্ছে ইউ নিড নট গো টু স্কুল। এই দুটো ক্লজকে আমরা এই সিন্স সাবঅর্ডিনেটিং কনজাংশনটা দিয়ে যুক্ত করেছি। তাহলে এক্ষেত্রে সিন্সটা কনজাংশনের কাজ করেছে এবং দুটো ক্লজকে জয়েন করতে সাহায্য করেছে। আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, দ্য পোস্টম্যান could not deliver the letter since the house was locked. কি বললাম, দেখো, দ্য পোস্টম্যান কুড নট ডেলিভার দ্য লেটার, পিয়ন চিঠিটা দিতে পারেনি, সিন্স দ্য হাউস ওয়াজ লকড, যেহেতু বাড়িটাতে তালা দেওয়া ছিল। তাহলে এখানেতেও দেখো দুটো আলাদা ক্লজ, দ্য পোস্টম্যান কুড নট ডেলিভার দ্য লেটার, এটা একটা ক্লজ, আর দ্য হাউস ওয়াজ লকড, এটা একটা ক্লজ। এই দুটো ক্লজকে সিন্স জয়েন করেছে অ্যাজ এ সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে সিন্স কিন্তু কনজাংশন হিসাবেও বাক্যে ব্যবহৃত হয় দুটো ক্লজকে যুক্ত করতে। তাহলে সিন্সের সঙ্গে ফ্রমের প্রধান ডিফারেন্স হচ্ছে, ফ্রম হচ্ছে একটা কাজ শুরুর সময়টাকে বলে দেবে, আর সিন্স হচ্ছে একটা কাজ শুরুর পয়েন্ট অফ টাইমটা বলবে এবং যে কাজটা এখনো চলছে, কন্টিনিউ হচ্ছে, সেটা বোঝাবে। ফ্রম হইতে বা থেকে বোঝাবে, আর সিন্স কিন্তু কনজাংশন হিসাবে, সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে দুটো বাক্যকে বা দুটো ক্লজকে যুক্ত করবে। তাহলে এটা হচ্ছে সিন্সের সঙ্গে ফ্রমের প্রধান তফাৎ। আর মিল কি, একটা বাক্যে ফ্রম এবং সিন্স দুটোই প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়। মনে রাখবে, সিন্স কিন্তু প্রিপোজিশন ছাড়াও কনজাংশন হিসেবেও বাক্যে ইউজড হয়ে থাকে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ফ্রমের সঙ্গে সিন্সের যে বেসিক ডিফারেন্স তা নিয়ে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি বেশ কয়েকটা এরকম কনফিউজিং ইংলিশ ওয়ার্ড নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। এছাড়াও বেসিক গ্রামারের উপরেও ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে সেসব ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সকালে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।